আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসি ওয়ার্ল্ড নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের সাথে যুদ্ধের পর এবার তুরস্ককে হুঙ্কার দিয়েছে ইসরায়েল। পাল্টা জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছে, তুরস্ক যেহেতু ন্যাটোভুক্ত দেশ, তাই ইসরায়েলের সাথে তুরস্কের যুদ্ধ হলে আমরা ইসরায়েলের পাশে দাঁড়াতে পারব না, বরং আমাদের তুরস্ককেই সাপোর্ট করতে হবে। এদিকে ইরানকে বিপুল পরিমাণ অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে রাশিয়া। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের পর ইরানে এত বিপুল পরিমাণ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর কারণে রাশিয়ার ওপর ক্ষেপেছে ডোনাল্ড ট্রাম্প। যেই করেই হোক, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে নিতেই হবে। প্রয়োজনে আবারও সামরিক অভিযান চলবে ইরানে। পাল্টা জবাবে ইরান বলেছে, হরমুজ প্রণালীর ওপরে যুক্তরাষ্ট্রের জাহাজ বা যুদ্ধবিমান যেটাই আসুক, সেটাকেই উড়িয়ে দেওয়া হবে। অতি দ্রুত লেবানন এবং সিরিয়াতে ইসরায়েলি বর্বরতা এবং গণহত্যা বন্ধ করতে হবে, তা না হলে ইসরায়েলের ওপর যে কোনো সময় সামরিক পদক্ষেপ নেবে উত্তর কোরিয়া, বলে জানিয়েছে কিম জং উন। যত দ্রুত সম্ভব ইরানের সামরিক সক্ষমতা আরও বাড়াতে হবে, কারণ যুক্তরাষ্ট্র যে কোনো সময় আবারও ইরানে হামলা করতে পারে বলে মন্তব্য করেছে শি জিনপিং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের সাথে সংঘাতের পর এবার নতুন করে তুরস্ককে লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এখন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে, যেখানে নতুন করে একাধিক শক্তি সরাসরি মুখোমুখি অবস্থানে চলে আসছে। এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তুরস্ক যেহেতু ন্যাটোর সদস্য, তাই যদি ইসরায়েল ও তুরস্কের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য অবস্থান নেওয়া জটিল হয়ে পড়বে। তার বক্তব্য অনুযায়ী, জোটগত দায়বদ্ধতার কারণে যুক্তরাষ্ট্রকে তুরস্কের পক্ষেই থাকতে হতে পারে। এই মন্তব্যের ফলে নতুন করে কূটনৈতিক আলোচনার সূত্রপাত হয়েছে, কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। অন্যদিকে তুরস্ক ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ সদস্য। ফলে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে তুরস্কের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে, তারা নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রস্তুত রয়েছে। একই সাথে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার কথাও বলা হয়েছে, যদিও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় নিরাপত্তা কাঠামো দুই দিকেই এই উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে। বিভিন্ন দেশ এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য পরিণতি নিয়ে হিসাব নিকাশ শুরু করেছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, ইরান ইসরায়েল উত্তেজনার রেশ কাটতে না কাটতেই নতুন করে তুরস্ককে ঘিরে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। এতে করে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়ছে। এদিকে ইরানকে বিপুল পরিমাণ অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে রাশিয়া। এমন খবরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের পরপরে এই ধরনের বড় সামরিক সহায়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। রাশিয়ার এই পদক্ষেপকে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হলে সম্ভাব্য যে কোনো বিমান হামলা প্রতিহত করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা ভবিষ্যতের সামরিক পরিকল্পনায় বড় ভূমিকা রাখতে পারে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, এটি সরাসরি উত্তেজনা বাড়ানোর একটি পদক্ষেপ এবং এতে পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই সামরিক তৎপরতা বেড়ে গেছে। বিভিন্ন দেশ তাদের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা বাড়াচ্ছে। আকাশপথ ও সমুদ্রপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায়। এই পরিস্থিতির প্রভাব বিশ্ব জুড়েও পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন বাড়ছে এবং বড় শক্তিগুলোর মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠছে। অনেক দেশই এখন এই উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, রাশিয়ার এই সামরিক সহায়তা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। একদিকে শক্তি বাড়ানোর প্রতিযোগিতা, অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতি। এই অবস্থায় পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে। যে করেই হোক, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিতে হবে।
এমন কঠোর অবস্থান থেকে নতুন করে বার্তা এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। প্রয়োজনে ইরানে আবারও সামরিক অভিযান চালানো হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এই অবস্থানের জবাবে ইরান সরাসরি পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালীর আকাশসীমা বা জলসীমায় যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ কিংবা যুদ্ধবিমান প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেওয়া হবে। এতে করে সামুদ্রিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এই ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন, আন্তর্জাতিক জলপথে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করা হবে এবং কোনো বাধা মেনে নেওয়া হবে না। মধ্যপ্রাচ্যে এখন সামরিক প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ, ড্রোন এবং যুদ্ধবিমান সক্রিয় অবস্থানে রয়েছে। প্রতিটি পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী করতে ব্যস্ত, যার ফলে উত্তেজনা দ্রুত বাড়ছে। বিশ্ববাজারেও এর প্রভাব পড়ছে। হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেলের দাম ওঠানামা করছে এবং আন্তর্জাতিক বাণিজ্যেও চাপ পড়ছে। অনেক দেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, হরমুজ প্রণালী এখন সরাসরি সংঘর্ষের কেন্দ্রে পরিণত হয়েছে। একদিকে নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা, অন্যদিকে সরাসরি ধ্বংসের হুঁশিয়ারি। এই অবস্থায় যে কোনো মুহূর্তেই বড় ধরনের সামরিক সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অতি দ্রুত লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে, এমন কড়া বার্তা দিয়ে সতর্ক করেছেন কিম জং উন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই আক্রমণ বন্ধ না হলে উত্তর কোরিয়া যে কোনো সময়ে সামরিক পদক্ষেপ নিতে পারে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনের দিকে যাচ্ছে এবং উত্তেজনা ক্রমেই বাড়ছে। তার এই বক্তব্যে সরাসরি চাপ সৃষ্টি করার কৌশল দেখা যাচ্ছে। লেবানন ও সিরিয়ার পরিস্থিতি ইতোমধ্যেই জটিল। সেখানে নতুন করে এমন হুঁশিয়ারি আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি এখন আগের চেয়ে অনেক বেশি। এই ঘোষণার পর ইসরায়েলের পক্ষ থেকেও সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। তাদের সামরিক বাহিনীকে উচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে। সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পরিকল্পনা জোরদার করা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী করা হয়েছে। মধ্যপ্রাচ্যে এখন একাধিক শক্তি জড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিভিন্ন দেশের সামরিক তৎপরতা বেড়ে গেছে। আকাশ ও সমুদ্রপথে নজরদারি আরও বাড়ানো হয়েছে। প্রতিটি পদক্ষেপ এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশ্বজুড়ে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ সংঘর্ষের পরিধি বাড়লে তা শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির ওপরও বড় প্রভাব ফেলতে পারে। অনেক দেশ এখন সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, এই হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। একদিকে সরাসরি সামরিক পদক্ষেপের ইঙ্গিত, অন্যদিকে পাল্টা প্রস্তুতি। এই অবস্থায় যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। এখন নজর পরবর্তী পদক্ষেপের দিকে। যত দ্রুত সম্ভব ইরানের সামরিক সক্ষমতা আরও বাড়াতে হবে, এমন মন্তব্য করেছেন শি জিনপিং। তিনি ইঙ্গিত দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের প্রতিরক্ষা শক্তি জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো সময় নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে এবং তার জন্য প্রস্তুত থাকা জরুরি। এই বক্তব্যে স্পষ্টভাবে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্র যে কোনো সময় আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে, এমন আশঙ্কা থেকেই এই সতর্কতার কথা বলা হয়েছে। ফলে ইরানের জন্য এখন প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোই সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে সামনে এসেছে। এই মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এই ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। আবার কেউ কেউ এটিকে কৌশলগত বার্তা হিসেবে দেখছেন। মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই সামরিক প্রস্তুতি বেড়ে গেছে। বিভিন্ন দেশের সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। আকাশপথ ও সমুদ্রপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এই পরিস্থিতির প্রভাব বিশ্বব্যাপী পড়তে শুরু করেছে। বিশেষ করে জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যেও চাপ সৃষ্টি হচ্ছে।
অনেক দেশ এখন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। একদিকে সামরিক সক্ষমতা বাড়ানোর আহ্বান, অন্যদিকে সম্ভাব্য হামলার আশঙ্কা। এই দুইয়ের মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।